নমস্কার বন্ধুরা, আমি এই ক্লিয়ারটা কীভাবে করছি পার্ট টু পার্ট আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে ক্লিয়ারগুলোকে করতে হয়। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ঠিক এভাবে পাপড়িগুলোকে আস্তে আস্তে করে বানাতে হয়। এইগুলো আস্তে আস্তে করে ফুলও বানিয়ে ফেললাম। হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সে কারণে কেটেই বানিয়েছিলাম। এরপরে রং শুরু করেছি। কীভাবে প্রথমে ব্যাকগ্রাউন্ডের একটা কালার করতে হয় সেটা আমি করলাম। এবার সেটাকে সেটিং করে নিয়েছি, কোনখানে ডিপ কোনখানে লাইট করতে হয় করলাম। ভালোভাবে নিখুঁতভাবে যেখানে বাকি থাকে সে কোনো ফুলের নিচতলাতে এবং ব্যাকগ্রাউন্ডে যেগুলো বাকি রয়েছে সেগুলোকে আস্তে আস্তে করে এভাবে করেছি। হয়তো অনেক টাইম লাগে এগুলো কালার করতে, কিন্তু অত সময় ধরে তো আর ভিডিও দেখানো সম্ভব নয়, তাই সেটাকে কেটে কেটে দেখালাম। এই পাপড়িগুলোতে এবার ফুলের গোলাপ ফুল বানিয়েছিলাম। গোলাপ ফুলগুলো লাল করেছি, লাল গোলাপটা দেখতে ভালো লাগে, সেই কারণে আমি লাল গোলাপ বানালাম। আমার একজন বন্ধু বলেছিল যে পিঙ্কের তুলনায় লাল রং করবে, তাতে গোলাপটা খুব ভালো লাগে। তো সেই কারণে আমি গোলাপ ফুলটাকে লাল রং দিলাম। আগের একটা ভিডিওতে বানিয়েছিলাম, তাতে আমি পিঙ্ক কালার করেছিলাম, গোলাপি, যেটাকে আবির কালার বলা হয়, করেছিলাম। তো বন্ধুরা বলল লাল গোলাপ করবে, দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, তাই তার অনুরোধে আমি গোলাপ ফুলটাকে লাল করলাম। আমি বললাম যে লালের তুলনায় মনে হয় সেটা ভালো লাগে, তো গোলাপ ফুলটা লাল করেছি তাতে। তো কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানালে ভালো হবে। অনুরূপভাবে আরও একটা গোলাপ ফুল ছিল, সেই গোলাপ ফুলটাও লাল কালার করলাম। এইভাবে আস্তে আস্তে করে পুরোটা লাল কালার করে দেওয়ার পরে সেগুলো পরে সেটিং করব, কারণ যে সাইডে লাইট পড়েছে সেখানে পাপড়িগুলোর রং একটু সাদাটে হয়, আর যেগুলো লাইট কম পড়ে সেগুলো একটু ডিপ রং হয়। তো যাই হোক, এরপরে আরেকটা ফুল ছিল সাইডে, সে ফুলটা আলাদা, সেটাই রং করতেছি। এবার সেগুলো লাইট রং ডিপ রং মিক্স করেই করব। এই পাপড়িগুলোকে প্রথমেই এক কালার প্রথম কোট দেওয়া হচ্ছে, পরে এরপরে কাজ আছে এগুলোর প্রত্যেকটা গোলাপ ফুলেরও। আর এই ফুলটা যে বানিয়েছি এই ফুলটারও একই রকম পাপড়িগুলোতে ফার্স্ট কোট দেওয়ার কাজ চলছে। এরপরে পাপড়িগুলোর কাজ অনেক বাকি আছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে পাবেন এই ফুলগুলো কীভাবে কালারিং করা হয়েছিল বা কীভাবে কালারিং করতে হয়। যারা নতুন, যারা জানেন আলাদা ব্যাপার, যারা জানেন না দেখে নেবেন কিভাবে লাইট থেকে ডিপ রং করা হয় বা ডিপ থেকে লাইট রং করতে হয়, সেটাকে আমার এই তুলির মাধ্যমে দিয়ে সবাইকে দেখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এইবার পাপড়িগুলো রং করা হয়ে গেছে, এইবার ফুলের পাতাগুলোকে রং করতে হবে। ঠিক ফুলের অপোজিট সাইডে যে পাপড়িগুলো রয়েছে, পাতাগুলো রয়েছে, ওইগুলোতে প্রথম কোট, প্রত্যেকটাই ফার্স্ট কোট দেওয়া হচ্ছে। এরপরে পাতারও কাজ আছে, প্রত্যেকটা ফুলের পাপড়িগুলোরও কাজ আছে, পাট পাট করে সবটাই দেখানো হবে, সবাই দেখতে থাকুন। দেখুন ডিপ রঙ আর লাইট রঙে একই পাতার মধ্যে করা হচ্ছে।
পাপড়িগুলোকে পাতাগুলোকে আস্তে আস্তে করে রং করতে হবে, না হলে ফুলের পাপড়িতে সবুজ রং লেগে যদি যায় তাহলে যেহেতু পিঙ্ক কালার আছে ওগুলো কালো হয়ে যাবে আর অরিজিনাল ফুলের পাপড়ির কোনো কালার আসবে না। গোলাপ ফুলের যে পাতাগুলো রয়েছে সেগুলোতে ফাস্ট কোট করা হয়ে গেল। এবার ময়ূরের কালারগুলো আস্তে আস্তে করতেছি, কারণ প্রত্যেকটা রং যতক্ষণ না শুকনো হয় দ্বিতীয় কোট দেওয়া সম্ভব নয় আর তার উপরে কাজ করা সম্ভব নয়। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাবে বলে সেই কারণে পাপড়িগুলোকে সব কালারিং করা হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এবার বর্ডার টানলাম, কারণ বর্ডার না দিলে ভালো লাগবে না, সেই কারণে বর্ডার দেওয়া হলো। তো বন্ধুরা, আমার এই লেয়ারটি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলোর অনুপাতে আমি এগুলো পেন্টিং করব, বানাবো। তোমাদের উৎসাহ পেলে, তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই আমি ধীরে ধীরে করে এগোতে পারবো, এটা আমার বিশ্বাস। যাই হোক, পাপড়িগুলোর ভিতরে যে অংশ বর্ডারে দেওয়া সম্ভব সেগুলো দিয়ে আস্তে আস্তে করে বর্ডার করতেছি। পাপড়ির তলা পাতার নিচতলার অংশটা দিয়ে বর্ডার করা হলো। এরপরে একটা যেটা পিউ বলে ওটা স্প্রের মাধ্যমে অথবা ব্রাশের মাধ্যমে দিলে শাইনিং ভাবটা বেশি থাকবে আর ছবিটাও খুব উজ্জ্বলতা বাড়বে। তো সেটা মারবো, সে প্রলেপটা একটু পরে দেওয়া হবে। যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের সাপোর্টে আমি অনেকটা পথ এগোতে পারবো, এটা আমার বিশ্বাস। তোমরা না পাশে থাকলে মা এগোনোর পথ কোনো মতে সম্ভব নয়।